এসআইআর সিএএ এনআরসি নয়, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই এসআইআর এর আড়ালে সিএএ এনআরসির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন, মুসলিম ভোট সুরক্ষিত রাখতেই এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী। অথচ পরিযায়ী শ্রমিক হিসেবে এ রাজ্যের মুসলিম ছেলেরা তো বিজেপি শাসিত রাজ্যেই যাচ্ছে। তার দাবি, কোনো ভারতীয় মুসলমানের নাম বাদ যাবে না। খোঁচা দিয়ে বলেছেন, এবার ইলেকশন কমিশনের এসআইআর এর খেলাটা সামলান মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, একটা অংশের কাছে ক্ষমতাশালী হতে পারেন, কিন্তু ভারতীয় সংবিধানের কাছে ক্ষমতাশালী নন। দেশের সংবিধানই শেষ কথা। ভোটার লিস্টে মৃত ব্যক্তির নাম থাকবে না, ডুপ্লিকেট নাম থাকবে না, অস্তিত্বহীনদের নাম থাকবে না, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না। তিনি আরো বলেছেন, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীদের দেশ থেকে হটানোর যে স্লোগান দিয়েছেন, এটা সব থেকে বড় পাওনা। মমতা বন্দ্যোপাধ্যায় 540 কিলোমিটার জমি বিএসএফ কে দেয়নি বলেই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে। হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে, আর 26-এ উল্টো খেলা হবে। তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান, ইলেকশন কমিশনের এসআইআর এর খেলাটা মমতা ব্যানার্জি আগে সামলান, তারপরে খেলতে যাবেন।